রাত বাজে 1:21। এখন আমি কাপড় চোপড় সব প্যাক করতেছি। কেন করতেছি জানেন? কারণ সকাল হলেই আমাদের গাড়ি। আমরা ইনশাল্লাহ ঈদ করতে কুষ্টিয়াতে যাচ্ছি। সবাই কিন্তু দেখেন ঘুমিয়ে গেছে, আমি শুধু জেগে আছি। আজকে সারা রাত জেগে আমাকে কাজ করতে হবে ইনশাল্লাহ। কাপড় গুছানোর আগে আমি ফিল্টারে পানি দিয়ে আসছি, কারণ ফিল্টারে একটু পানি নেই। আর আমি এইদিকে খেয়ালই করি নাই আমার ফিল্টারের যে কিট শেষ হয়ে গেছে। কিট শেষ, পানি দিয়ে দিছি, আর পানি সব পড়ে দেখেন আমার ফ্লোর একদম ভরে গেছে। বলেন কেমনটা লাগে? একেতে এত রাত, তারপরে কাজের উপরে কাজ। আর এই দিকে দেখেন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আবার। এই বৃষ্টির কারণেই কিন্তু আমার সব কাজ একদম এলোমেলো হয়ে গেছে, পুরা বাসায় কাপড়ে ভরা। সব কাপড় চোপড় গুছিয়ে এখন আমি ফিল্টারের পানিটা পরিষ্কার করে নিছি। শুধু যে ফিল্টারটা পরিষ্কার করেছি তা কিন্তু না, আমার একদম কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিছি। তারপরে আমি বাড়িতে যেহেতু যাব, যার জন্য আমি গ্যাস লাইনটা আগে অফ করে দিচ্ছি। সকাল হলে হয়তো বা মনে নাও থাকতে পারে, এই কারণে গ্যাস লাইনটা অফ করে দিলাম। আপনারাও যখন গ্রামে যাবেন তখন অবশ্যই গ্যাস পানি চেক করে যাবেন যে সব ঠিক আছে কিনা। এইদিকে আমি সব ক্লিন করে একদম ঠিকঠাক মতো করে রেখে দিচ্ছি। রাইস কুকারটার লাইন থেকে খুলে এনে ডাইনিং টেবিলের উপর রাখছি। ওভেনের লাইন একদম খুলে দিছি, ওয়াশিং মেশিনের লাইনটাও খুলে দিছি, কারণ আমার একদম বেশি ভয় কাজ করে কখন আবার কোন সমস্যা হয়ে যায় সেই ভয়ে। আর এই দিকে দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই রাত 1:30টার থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখন পর্যন্ত অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন কিন্তু রাত বাজে 4টা, এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই। এইদিকে সকাল হলেই আমার গাড়ি। আর আমি এবার গাড়ির টিকিটটা কেটেছি কল্যাণপুর থেকে। এইখান থেকে আমাকে যেতে অনেকটা সকালবেলায় বের হতে হবে। আর সকালে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে আমার কতটা কষ্ট করতে হবে তাই চিন্তা করে দেখেন। আর এইদিকে জারার পাপা ঘুমানোর আগে ওকে আমি দুধ দিয়ে আম দিয়ে দিছিলাম, পুরোটা খেতে পারেনি, আমার জন্য রাখছে। আর আমি এত রাতে আম দুধ খাচ্ছি, ভাবা যায় মনে হচ্ছে রোজা রাখবো। দেখেন রাত কয়টা বাজে, আমি আপনাদেরকে ঘড়ি দেখাচ্ছে, এখন বাজে রাত 4টা। সারা রাতে 1 সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করিনি। আমার প্রচুর কাজ ছিল, সব কাজ আজকে আমি কমপ্লিট করলাম। কারণ গ্রামে যাওয়ার আগে সব যদি গুছিয়ে রেখে না যায় তাহলে আসার পরে একদমই ঝামেলা হয়ে যায়, যার জন্য আমি সব একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে যাচ্ছি ইনশাল্লাহ। আর এইদিকে এখন বেজে গেছে অলরেডি ভোর 6টা। আমি একটু বাহিরের দিকে গিয়ে দেখব যে বাহিরের কি অবস্থা। মাশাল্লাহ বাহিরে কিন্তু একদম ফকফকা হয়ে গেছে। আর সব থেকে বেশি ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে সকালবেলা তার ছিটা ফোটাও হয়নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ সকালবেলা যদি বৃষ্টি হতো তাহলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত, কারণ আমাদের বাসটা উত্তরার থেকে না, আমাদের বাস হচ্ছে কল্যাণপুর থেকে। আর এটা হচ্ছে আমার অপরাজিতা গাছ। গতবার ঈদ করে গ্রাম থেকে আসার পরে দেখছিলাম যে আমার অপরাজিতা গাছ মরে গেছে, আমি নতুন আবার গাছ বসিয়েছি। যাক আলহামদুলিল্লাহ আমার গাছটা হয়েছে, কিন্তু এবার আমি জানি না গ্রাম থেকে আসার পরে আমার গাছটা থাকবে কিনা। তবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই পরিমাণে যদি বৃষ্টি হয় ইনশাল্লাহ আমার গাছ সব কয়টা এবার বেঁচে থাকবে। আর আমার এটা হচ্ছে জুঁই ফুল গাছ, এত সুন্দর স্মেল। আমি নয়নতারা গাছটাকে সামনের দিকে এনে দিয়ে যাচ্ছি যাতে করে বৃষ্টির পানিটা লাগে আর ওর কোনো ক্ষতি না হয়, এই গাছটা যেন ভালো থাকতে পারে। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু যে গাছ যেখানে ছিল সেইখানেই রেখে গেছে, এটা আমি একদম যাওয়ার আগ মুহূর্তে দেখছি। তখন আর আমার গাছটা সরানোর কোনো সময়ই ছিল না। আর আমার এই বারান্দায় কিন্তু এত সুন্দর ফুল আসছে অর্কিড গাছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই দেখেন আমার রেইনি লিলি, মাশাল্লাহ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে এই গাছে ফুল মনে হয় একদম ভরে যায়, কত ফুল আসছে দেখছেন মাশাল্লাহ। আর এই ফুলটার কালার দেখেন কত সুন্দর। সবাই আমার এই ফুল গাছগুলোর জন্য দোয়া করবেন, যাতে করে আমি গ্রাম থেকে আসার পরে দেখি আমার প্রত্যেকটা ফুল গাছ আমি যেভাবে রেখে যাচ্ছি সেইভাবে জানি থাকে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে অপরাজিতা গাছ। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।